আমার করা সন্দ্বীপে আমরা যে করে দিলাম ফেরি সার্ভিস, ওমা 3-4 মাসের মধ্যে নাকি ফেরি সার্ভিস করে ফেললো। বলতে পারবে এই ফেরি সার্ভিস করার জন্য কী কী করা লাগে আর কত দিন সময় লাগে? একটা ফেরি যে সাগরে চলবে সেটা তো আলাদাভাবে তৈরি করতে হয়। ফেরিটা যেখানে ভিড়বে সে পন্টুনটাও আলাদাভাবে তৈরি করতে হয়। সে ব্যাপারে তো কোনো কাজ আছে? 7 উপদেষ্টা 7 কেচি নিয়ে 1 ফিতা কেটে 7 টুকরা করে উদ্বোধন করতে গেল। ঠিক এইভাবে যমুনা নদীর উপরে রেল সেতু, এটাও তো আমার করা। আজকে আমি যে কাজগুলি করে যাচ্ছি অলরেডি চলমান, যেগুলি সম্পন্ন হচ্ছে বা হবে, এটা নাকি ইউনূস স্বপ্ন দেখেছে, করে ফেলেছে। স্বপ্ন দেখলো কোথায়, কখন? আর এই কাজগুলি তো আমি করেই দিয়েছি, ইতিমধ্যে কাজ করা হয়ে গেছে। তাহলে সে আবার স্বপ্ন দেখলো কী করে? ইউনূসের একটা দোষ আছে, মানুষের কাজ চুরি করা। যেমন ক্ষমতা চুরি করেছে, ডাকাতি করে ক্ষমতা নিয়েছে, ওইভাবে কামচোর। আপনারা ভেবে দেখেন তো, আগে যাতায়াত করতে কত সময় লাগতো, এখন 3 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে ঢাকা আসতে পারেন। এখানে পদ্মা সেতুই শুধু না, তার আগে শিকারপুর, দ্বারিকা, গাবখান, কীর্তনখোলা, পায়রা নদীর উপর সব ব্রিজ কিন্তু আমার করে দেওয়া। প্রত্যেকটা সেতু আমরা কত নাম বলবো, সমস্ত সেতুগুলি এক এক করে করে রাস্তা করে দিয়েছি। এমনকি ভাঙ্গার থেকে রেল লাইন বরিশাল হয়ে ঝালকাঠি হয়ে একেবারে সেই মংলা বন্দর পর্যন্ত যাবে, সেটাও কিন্তু আমরা করে দিয়েছি। ইতিমধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত ফরিদপুর হয়ে রেল লাইন চালু হয়ে গেছে এবং সেটা একেবারে মংলা বন্দর পর্যন্ত। আল্লাহ যদি দিন দেয়, আগামী নির্বাচনে জয়ী হয়ে আসতে পারলে ওই লন্ডনে বসে হুকুম দেবে আর আমার দেশের মানুষের ক্ষতি করবে আর দেশের মানুষকে মারবে, সেটা হতে পারবে না। দরকার হলে ওটাকে ওখান থেকে ধরে এনে এটাকে শাস্তি দেওয়া হবে, ধরে এনে শাস্তি দেবো।